এক তারা গেছে আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহল দেওয়ানের লেগে কি মুস্তাবাইতে আছে। মুস্তাবাইও না, মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে। এক তারা যাইবা আরেক তারা আইবা। আর আমরা পড়ছি ফুতুলের মতো, আমরা তোমার কাছে মানুষ মনে হয় না। এক তারা চান্দা তুললে দৌড় খেয়ে যাইব গা, আরেক তারা একে আমরা দে নাতানের দল কহে না ভিক্ষা করে খা। সিএনজিতে টেহা তো তুললে খাইয়া বাসন লইয়া বর্ষাত বইয়ালা। এইভাবে সিএনজি ড্রাইভার থেকে, বাসের থেকে, মূলা বেসুন্নাতে, আলু বেসুন্নাতে টেহা তুলনের চাইতে ভাঙ্গা বাসন লইয়া বইয়ালাও অনেক বালা, ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। ধ্বংস হইতে কয়দিন লাগে? 12টার সময় তো খুব চিন্তা করছেন, ঠিক নিও। 12টার সময় তো কেউ চিন্তা কর, কেউ চিন্তা করুক কিন্তু আমি তো করছি না। কেউ চিন্তা করুক কিন্তু 12টার সময় তো কেউ চিন্তা করছে না, আমিও করছি না। গরম ভাতরি, খাসির গুস্ত বল মাছ আছি হেলালে আবার ইয়া করছে বল মাছ ফারছে না তো খাইতে। কি আল্লাহ এটা? আরে আল্লাহটা কি তাই না চিনছো তুমি আল্লাহ রে? কি আল্লাহ এটা? ধরে 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 না, ধরলে আল্লাহ তামাশা করি। এই যে মাহফিল তো উঠতে গেলে লোকটা দেখি ভালো হয়েছে, এবারে যদি আটকা উষ্টা খাইয়া ফুটে থেকে এখন কিতা করো বইয়া লাগবে না ইয়া কখন জানা ফুটে যায় কিন্তু ফারে তো ফারেনি রে উডে খুব সাবধান। আমিন কন, জোরে কন। হিংসা করণ যাবো কয় জায়গাত রে? 2 জায়গা। 1 নাম্বার হইল যেবারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত পড়া। এবারে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আমি পড়াম 8 রাকাত। এবারে দান করে 10 টাকা, আমি দান করাম 20 টাকা। এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয়, আমি বিয়া দেম 5টারে। যেবারা এবারে যদি 5টা ফলার লেহা করার খরচ চালায়, আমি চালায়াম 10টারে। এই হিংসা করা জায়েজ, সুবহানাল্লাহ কয় খুদা জায়েজ না উত্তম। আর আমরা হিংসা হইল উল্টা, আমরা হিংসা হইল উল্টা, মানুষে মানুষ মনে করা। কথা তো একটা মনে পড়ছে, কুদ্দুস ভাই কিতা করতা? এবার নাম কিতা না? কামাল ভাই কইলে তো কামাল মার হাবা কয় না তো। মিথল মা একবার বিয়া করাইব, এবার আর বাড়ি হইল নিমসার। কিমসার নিমসারের বেড়ায় মিথলমা বিয়া করাইব ফুতেরে। আইসে মিথলমা গ্রাম আইয়া দেখে তার ফুরানাত্মীয় আছে। ফুরানাত্মীয়র বাইত গিয়া কয়, ও আপনার উত্তর দিয়া যে বাড়ি, এখানে বলে একটা মাইয়া আছে, ঘটকে দেখাইল, বাপের নাম মোহাম্মদ খবির মিয়া। মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল, তারা মানুষ কির তো যাবারে জিজ্ঞেস এবার ধুম ধরে বইয়া রয়েছে। কয় কিতা কইলা? কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কি রহ? এবারে কতক্ষণ দম ধরে থেকে কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। আসেনি এরকম অসিব্য? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কয় না। হিয়াল কুত্তার জিন্দেগি তেও তোমারে মানুষ কয় না, তুমিও তারে মানুষ কও না। এটা কি মানুষ রে ভাই? আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমারে দুনিয়াত ফাড়াইছে। আমার কথা ঠিক এই রে, হিংসা কইরো না, চেষ্টা করো, তোমারও হবে, ঠিক কিনা? হেতে 5 তলা বিল্ডিং করছো, তোমার আল্লাহ 10 তলাও দিতে পারে। হিংসা করে দিতা? হিংসা করে কি পিছিয়ে আলান যায়? হিংসা করে পিছিয়ে আলান যায়? আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই, মানুষে বুঝি ঠ্যাঙ্গ ধরে তোরে নামাইতে পারবো? তেনা লটকুনি খাইব। আল্লাহ তো তারে টান দিয়ে তুললে লাগবো।
আল্লাহ দেওয়ানের মত হইলে সকলে মিললেও তারে আটকাই রাখতে পারত না। তারে আল্লাহ সাপ্পর মাইরা দিব, ডাব্বা দিয়ে দিব, তে লইয়া লইয়া খাইব বইয়া বইয়া। আল্লাহ যদি দেয়, আর আল্লাহ যদি না দেয়, তুমি হাতা কইরা লাভ হইতো না, হিংসা কইরা লাভ হইতো না। কালকে আমার সাথে আমার মাহফিল ছিল, পরশুদিন ফরিদপুর, কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে, ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল। আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে হেনতে ঢাকা। ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয়, হুজুর আমার আব্বা দস্তখত দিতে জানে না, আমার আব্বাই দস্তখত দিতে জানে না, আম্মায়ও দস্তখত দিতে জানে না। আব্বাই কানিয়ে কানিয়ে খেত রাখছে, আমরা গৃহস্থী করতাম, কিন্তু আল্লাহ আমরা এমন ভাবে কবুল করছে, আমরা কয়েক ভাই বোন, কয়েকজন থাকে বিদেশ, আর আমরা যারা দেশ আছি, আমি হইছি ইঞ্জিনিয়ার, বাহি ভাই তো এইরকম একজনও মুরুক্ষ নাই। এখন ক্ষেত ফত্তন দিয়া রাখি, আর আমরা শহরে চাকরি করি। বলো সুবহানাল্লাহ। বাপে ক্ষেত রাখছে, ফুটাইতে ক্ষেত কইরা খাইব, আর হেই ক্ষেত এতেন ফত্তন দিয়া শহরও থাহে বিল্ডিং কইরা। আল্লাহ কেমনে দিত? আর বাহে চিন্তা করছে কিতা, আল্লাহ চিন্তা করছে কিতা? কিরে মিলে না তো, বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো। আল্লাহ করে তুই খেত খাওয়াস কিন্তু তোর খেত মাইনসে করবো, তোর ফুটাইতে শহরও থাকবো। খেলা কার? এক নাম্বার হিংসা করণ যাবে এরকম মানুষের লোকে, আবাদত বন্দিগি করে, নামাজ রোজা করে, তুমি তার লোকে হিংসা করে আরো আবাদত বাড়াই দিবা, এটা করণ যাইব। দুই নাম্বার হিংসা করণ যাইব যেবারে আল্লাহ কোটি কোটি টিহা দিছে, এবারে হিংসা করণ যাইব। কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা, যেই মানুষটা বন্যা আইলে এবারে লাখ লাখ টাকা দান করে, করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয়, এবারে মসজিদ হইলে গ্রামও টেহা দেয়, মাদ্রাসার টাকা দেয়, এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা জমায় না, নিজে চলে ফিরে গরিব মিসকিনরে দেয়। এবারে হিংসা করণ যাইব, হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও, এটা উত্তম, শুধু জায়েজ না, এটা আল্লাহ পছন্দ করে। বলো সুবহানাল্লাহ। কথাটা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমরা হইলাম উল্টা উল্টা। মসজিদ হুজুরে টেহা তুলতে, খুব খেয়াল করো, মাঝে যা কথা কয় কে? মসজিদে হুজুরে টেহা তুলতে আছে শুক্রবারে, তো হুজুরে আবার কালেকশনে বানা। এবার এটা কে আওয়াজ করে? কে কার পাশে আওয়াজ করে? এটা হুজুর যখন টাকা কালেকশন করে, এমন ভাবে কালেকশন করে হগলে দেয়, তে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা ফাস্টিকা পয়সা আছে, এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই জায়গা তে করছে কি, তা পকেট তে টেহারা পয়সাটা আত লইয়া বইয়া রইছে। দিতাম না, দেয় না কিতা। হুজুরে যত কথাই কোক মসজিদ টেহা দেউ না না, তো দেখবেন পয়সা যদি আত লইয়া বইয়া থাকেন, কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সাটা গাইম্য উঠে, পয়সার তুলে, ঠিক নিও তো তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসেনি। তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া করতেছে, আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। জিগেলে কি তা কয়া? এখন মুসা আরেক রাস্তা দিয়া মনে করছে যাই যাই, আল্লাহর কি কুদরত, হরিণ গিয়ে সেই রাস্তাত খেয়ে রইছে। সুবহানাল্লাহ কেন দাও? ও মুসলমান,
হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায়। হরিণ ডাক দিয়া কয়, মুসা আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না? কয় কি কইতাম? কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না? কয় হ জিগাইছিলাম। কয় কিথা কইছে? কন যাইত না। কয় কিতা কইছে কইবেন না? কার এটা কনের মতো না, এটা হুন্যা তোর লাভ হইতো না। কমো এটা কিতা কোন আল্লাহ কিছু কইছে না? কয় আল্লাহ তো কইছে। কয় তো আল্লাহ কইছে, আপনি কোন লাভ হইতো না? আপনি মাইদি দিয়া লাভ বুঝুন হইছেন, আমার আল্লাহ বুঝে না। আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি? তাহলে আল্লাহ মায়া করে যেটা কইছে এটা শুনতে যত খারাপ লাগুক, এটার ভিতরে একটা বরকত আছে আমি বিশ্বাস করি। মুসাই কত শুনলে এটার ফাইবা বরকত কারে কয়? কয় কিতা কইছে কন? কইছে বৃষ্টি হইবে 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। বৃষ্টি হইব কবে? 100 বছর পরে। এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, মুসার সব সেট হরিণের উপরে গিয়া পড়ছে। এই দৌড় দিবি না, জাগাত খেলি থাক। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইছিস? এটা কোন এর একটা কাইক দিবি না কইয়া রাখুন। কি তা বুঝছি আলহামদুলিল্লাহ? তুই 100 বছর পরে তুই থাকবি? তুই কয় না তোর ফুট থাকবো। কইলে না তো তোর ফুটে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কইস কি? হরিণ ডাক দেয়া কয় মুসা আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে, আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়াটা তো যাইতো পারছে না, উত্তর পশ্চিম কোনা টান দেয় রইয়া গেছে। ওমা বাতাস শুরু হয়েছে, রেন্ডি করুই গাছের ডালা ইয়া উড়ানো পড়তে আছে। ওমা কি তারে আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফড়াও দি ফড়া শুরু হয়েছে। কোনো মতে বিজ্জা বুঝা ফাল দিয়া করো গিয়া ঢুকছে, সিল্লান দিয়া কয় আল্লাহ তে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি তো ডান্ডা ফারুইতাম ফারলাম না, তুমি দিদি আলাইছ। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, আলহামদুলিল্লাহ রুসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ, এলাকা চেষ্টা করবেন। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারবেন? কয়জন? 2 জন। কয়জন? 2 জন। নবীজি কয় 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা। 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার আর লোকে হিংসা করবা। হিংসা করে কিটা করবা?
এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। সুবহানাল্লাহ কয় না রে? এবার 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় রাকাত? পারলে হিংসা করেন না, করেন না। আমরা তার এই তাত নাই তো, আমরা তার এই তাত নাই। হিংসা কইরা হ্যাঁ তার লাউ গাছটি ফুল ধরছে, নতুন লাউয়ের করা করছে, ফেসাব করতো বইয়া বেলিট দিয়া ফুস দিয়া গাছটা কেটে ইয়া করছে। অসভ্য, ঠিক রে? সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য তুই। হিংসা হিংসা। আমি লাউ গাছ লাগাইয়া টিহাইতাম পারি না, কুদ্দুরা বাইয়া এবার সাথে ফুটে গায়ে, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে করায় মরায় ডগায় ডগায়। তার হিংসায়তে বাঁচানা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া সেগুল দিয়ে ফেসাব করতেছে, এগুল দিয়ে ফসাইতে আছে। কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অসভ্য। জাগা মতো ভালো না, আজাগা তাইয়া ফসাও কি একটা জাগা মতো দি ভালো না। লাউ গাছও ফসাইতে আইয়া 15 বছর এই বাংলাদেশ এই যে বুট ছাড়া ক্ষমতা রইল, হেতালারি দিয়ে কিছু করতে পারছো না। এখন লাউ গাছে ফসাইতে আইয়া অসভ্য, ঠিক রে? আজাগাত কুজাগাত ফসায় ফাললে হেতালার লগে না ইয়ে করবা। আর ফলা পাইলে যখন দৌড়ান দিয়ে দিছে, আমরা তারা কি খুশি। ফাগনা ফাগনা কথা কয়। আমরা রাজনীতি করি না, ওহার দেখবেন ফাগনা ফাগনা কথা কয়। তো 15 বছরে কিছু করতে পারছো না, অন ফলা ভাইনে দৌড়ান দিয়ে দিছে, 2000টা ফলার জীবনটা শেষ, ঠিক কিনা কও? তুমি ফাগনা কথা কও তুমি? তোমার চিনি না আমি? তোমরা রাজনীতি করুন না, কতবার চেষ্টা করছো, তোমরা ফিটটা তরজা করে লাইছে। ফলা ভাইনে তো জীবন দিয়ে খেলি রইছে। পুলিশ অফিসারে কয় সাপ, পুলিশ অফিসারে কয় সাপ। এটা আশ্চর্য, গুলি করলে একটা পরে একটাই মরে, আবার আরেকটা দাঁড়ায়, ঠিক কিনা কও? বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, ঠিক কিনা কও? জীবনটারে তেজ গালাইছে। তোমরা রাজনীতি করুন না, আশায় আশায় বইয়া রইছ। তারা গেলে আমরা হগিন্নি বেডির লেগে যে বিস্কুট আইছে এটি বেড়াইয়া খাইয়ালাম। অসভ্যের দল কহ এমনি লুঙ্গিটা উদাম করে সিহন যেগুলা দিয়ে ফটফাট ফটফাট করে খিসন যাইতো, ঠিক নি রে? আমারও শৈলবালা না খিসুন না নাই রে। কারবার কি তামাশা করো?